আইআইটি বাবা মানে অভয় সিং। তো এটা তো সোশ্যাল মিডিয়াতে প্রচণ্ড পরিমাণে ভাইরাল হয়েছে। তো তার কিছু কিছু কথাগুলো প্রচণ্ড পরিমাণে ভাইরাল হয়েছে। তো সবার প্রথম তো যেটা মানে আমার মনে হয় সবথেকে বেশি ভাইরাল হয়েছে সেটা হচ্ছে ওই প্যারেন্টস নিয়ে আর কি। তো প্যারেন্টস নিয়ে আমি এই বিষয়টা একটা ভিডিওতে বলেছিলাম, মানে আর কি প্যারেন্টসদের ওই সম্পর্কে মানে আর কি অনেকটাই বলেছিলাম, যে সেটা নিয়ে অনেকজনের খিস্তিও খেয়েছিলাম। তো একটু সাহস হলো যে ওর মানে আর কি যে আইআইটি বোম্বের থেকে বা এরকম স্পিরিচুয়ালি আয়োকেন কোনো মানুষ যে প্যারেন্টসদের নিয়ে এরকম সমাজে যে হচ্ছে সে কথাগুলো এরকম প্রকাশ্যে বলছে। তো এটা শুনে ভালো লাগলো যে ধীরে ধীরে অ্যাটলিস্ট এই ধরনের কথাগুলো সমাজে আর কি ডিসকাশন করা উচিত। তো ওই ভিডিওটা যদি কেউ দেখে আমি আই বাটনে দিয়ে দেবো। তো মেন কথা যেটা আসি, যেটা হচ্ছে মানে আমাদের মানে ইন্ডিয়াতে মানে প্রবলেমটা কি, মানে আমাদের মানে এটা মানে শুধুমাত্র ইন্ডিয়াতেই আর হিন্দুদের সাথেই একমাত্র হয় এই জিনিসটা। মানে একজন মানে আমরা মেটেরিয়ালিস্টিক থিং মানে আর কি কী বলে মানে একটা টাকা টাকা দিয়ে আমরা কি টাকাটা লাইফে ইম্পর্টেন্ট, আমি এটা অস্বীকার করছি না, কিন্তু টাকা দিয়ে আমরা করবোটা কি? টাকা দিয়ে ম্যাক্সিমাম আর কি তুমি একটা বড় বাড়ি ঘরদোর কিনতে পারো, ভালো ভালো দামি দামি ব্র্যান্ডেড জামা কাপড় কিনতে পারো, গাড়ি কিনতে পারো। এর বাইরে তোমার মানে লাইফে না মানে সবার আগে মানে ইন্ডিয়ানদের যেটা প্রবলেম, ইন্ডিয়ানরা না হ্যাপিনেস আর পিস এই দুটো ডিফারেন্স বোঝে না। এরা ভাবে হ্যাপিনেস ইকুয়াল টু পিস, হ্যাপিনেস ইজিলি অ্যাচিভেবল। মানে ধরো যারা চাকরি পাচ্ছে না তারা যদি একটা চাকরি পায়, প্রথম কদিন একটু শপিং করবে, একটুখানি ঘুরবে ফিরবে, ভালো মন্দ রেস্টুরেন্টে খাবে, তাদের মধ্যে কিন্তু হ্যাপিনেস চলে আসবে সাময়িক সময় জেনে। কিন্তু হ্যাপিনেস ইজ ভেরি টেম্পোরারি, বাট পিস পিস ইজ পার্মানেন্ট। আর এই পিসটা অ্যাচিভ করাই লাইফের আমাদের একমাত্র মনুষ্য জীবনের একটা মাত্রই লক্ষ্য হওয়া উচিত, পিস। কিন্তু আমাদের মানে মানে কী বলে ইকোনমিক স্ট্রাকচার বা সোশ্যাল স্ট্রাকচার মানে এমন টাইপের, মানে আমরা সবসময় ওই টেম্পোরারি হ্যাপিনেসের দিকে আমরা মানে সবসময় আর কি ছেলে বলো মেয়ে বলো সব আর কি টেম্পোরারি হ্যাপিনেসের দিকে যাই। তো যেখানে আইআইটি গ্র্যাজুয়েটের মতন একজন মানে আর কি মানে স্টুডেন্ট, সে যখন এই জিনিসগুলো মানে বুঝে গেছে যে আলটিমেটলি মানে মানি একটা লিমিট অবধি তোমাকে মানি খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু মানে অস্বীকার করার কোনো জায়গা নেই, কিন্তু মানিরও একটা লিমিটেশনস আছে। মানিরও একটা লিমিটেশনস আছে মানে ফুলফিলমেন্ট দেওয়ার, স্যাটিসফ্যাকশান দেওয়ার। মানি কখনোই পিস দিতে পারবে না। পিস পেতে গেলে তোমাকে স্পিরিচুয়ালিটিতে যেতেই হবে, তোমাকে মানে কোনো না কোনো গডের কাছে তোমাকে সমর্পণ করতে হবে। এই অবশ্যই এইটা নিয়ে আমি কিছু কিছু ভিডিওতে আগেও বলি, যখন ভাব ইম্পর্টেন্ট মানে আর কি তুমি সবসময় লজিক্যাল হয়ে মানে একটা একটা জিনিস আছে মানে যেমন আভের একটা কথা, ওনার কথা আমার একটা খুব ভালো লাগলো, যে মানে কী বলে মানে যেখানে আর কি স্পিরিচুয়ালিটি আর সায়েন্স মানে এই দুটো মানে আর কি সমানে সমানে চলবে মানে মানে আর কি চলে। আমি এখানে স্পিরিচুয়ালিটি মানে অনলি মানে সনাতন ধর্মের কথা বলছি, অন্যান্য ধর্মে কী হয় আই ডোন্ট নো। মানে সেখানে মানে কিছু কিছু ধর্মে তো আর কি কী বলে মানে হিন্দুদেরকে যারা মূর্তি পুজো করে তাদেরকে আর কি মানে গলা কেটে দিতে পারলে বেঁচে যায়, আমি তাদের কথা বলছি না। বাট নিজেও একটু ভাবা উচিত মানে এটা কী করে কোনো স্পিরিচুয়ালিটি হতে পারে। যাই হোক, বাট কথার মানে যেটা আমি বলতে চাইছি অরিজিনাল স্পিরিচুয়ালিটি মানে যেখানে কোনো মানে কী বলে আর কি মানে পথ মানে যেখানে কোনো ধর্ম থাকে না, ধর্ম মানে ইন দ্য সেন্স আমি মানে মুসলিম খ্রিস্টান হিন্দু এইসবের কথা, বৌদ্ধ জৈন, মানে যেখানে পিওর স্পিরিচুয়ালিটি যেখানে আর কি ট্রুথ, হোয়াট ইজ মানে আর কি মানে ঈশ্বর, এইটা নিয়ে আমরা যখন কোনো মানে যেতে থাকি তখন লাইফে আস্তে আস্তে পিস আসতে থাকে। আমরা যখন দেখো মানে যেটা আমি আগেও যেটা বলেছি, লজিক্যাল মাইন্ড ইম্পর্টেন্ট আমি সেটা কখনো বলছি না, কিন্তু লজিক দিয়ে তুমি একটা সার্টেন পয়েন্ট অফ টাইমে সার্টেন কাজই করতে পারবে। যেমন মানে যেখানে কুসংস্কার যেমন মানে আর কি মানে কুসংস্কার নিয়ে একটা অনেকে বলে যে সুপারস্টিশন সম্পূর্ণভাবে এলিমিনেটেড হওয়া উচিত। অবশ্যই আমিও এটার সাথে একমত, কিন্তু একটা জিনিস মানে বোঝার চেষ্টা করো, কুসংস্কার কখন ওটা কুসংস্কার যখন আমরা ওই জিনিসটা পরিমাণে কোনো কিছু বুঝতে পারছি না। ধরো কোনো একটা কিছু মানে আর কি গ্রামে কোনো কিছু হচ্ছে সেটা সম্বন্ধে গ্রামের লোকেরা বুঝতে পারছে না, তখন তারা বিভিন্ন রকমের পন্থা অবলম্বন করছে বা বিভিন্ন রকম চিন্তা করছে, সেটা মেবি কুসংস্কার। বাট হাউ ডু ইউ নো যে ওটা কুসংস্কারই? মেবি তোমার চোখে হয়তো ওটা এখনকার সময় হয়তো তোমার কাছে কুসংস্কার লাগছে, বাট আফটার সার্টেন পয়েন্ট অফ ইয়ার্স মানে ধরো কিছুদিন আমি একটা ইনসিডেন্ট, যেমন এই হিন্দু ধর্মে বা বিভিন্ন ধর্মে, মুসলিম ধর্ম খ্রিস্টান ধর্ম বিভিন্ন ধর্মে যে ফাস্টিং আর কি মানে প্রত্যেকটা ধর্মে আর কি খুব ইম্পর্টেন্ট, কিন্তু কিছু বছর আগেও ফাস্টিংটাকে কিন্তু সেইভাবে আর কি কোনো সাইন্টিফিক মানে আর কি মানা হতো না। ইভেন আমি রিসার্চ পেপার দেখিয়ে দিতে পারি, মানে ওই 1970s-60s সে সময় যে রিসার্চ পেপারগুলো হতো মানে সেখানে বলা হতো হিউম্যানদের মানে আর কি কনস্ট্যান্ট মানে আর কি 2 ঘন্টা 3 ঘন্টা অন্তর অন্তর খাবার খাওয়া উচিত। কিন্তু এখন মানে আর কি মানে কী বলে জাপানের একটা সায়েন্টিস্ট, নামটা আমি ঠিক মনে পড়ছে না, মানে উনি আর কি রিসার্চ করে আর কি মানে নোবেল প্রাইজও উনি পেয়েছেন আর কি মানে 2019 সালে না 17 সালে। তো যেখানে আর কি দেখা যাচ্ছে যে ফাস্টিং করলে আমাদের বডিতে অটোভিজি অ্যাক্টিভেট হয়ে যায়, মানে আমাদের যে ক্যান্সারাস সেলসগুলো যে মানে
হতে থাকে সেই ক্যান্সারাস সেলগুলোকে আর কি ডিস্ট্রয় করতে অটোফিজি খুব হেল্প করে যদি আমরা ইন্টারমিডিয়েট ফাস্টিং করি। অবশ্যই এর আরও ইলাবোরেশন আছে, আমি সেই দিকে যাচ্ছি না, তাহলে আমার আবার এইসব নিয়ে অনেক ঘাটতে পারতে হবে, বাট আমি বেসিক জিনিসটা বলছি। তো যে জিনিসটা 1960 সালে 70 সালে আমাদের কাছে কুসংস্কার ছিল, আরে ভাই কী হবে ভগবানের নামে মানে আর কি ওইসব করে হ্যানা ত্যানা করে, কিন্তু আলটিমেটলি সেটা কিন্তু আর কি কী বলে এখন মানে এতগুলো বছর পর দেখা যাচ্ছে যে ইট ইজ নট এ কুসংস্কার, ইট ইজ নট এ সুপারস্টিশন, দেয়ার ইজ এ সায়েন্স বিহাইন্ড ইট। তো কুসংস্কার সংস্কার এই দুটো সবসময় একটা প্যারালাল ওয়েতে চলে, কিন্তু আমাদের প্রবলেম কী হচ্ছে, আমরা সবসময় লজিক সায়েন্স সায়েন্স সায়েন্স, কিন্তু আমরা এটা বুঝতে পারছি না, যেখানে আভে খুব সুন্দরভাবে বুঝতে পেরেছে যে সায়েন্স আর মানে আর কি কী বলে স্পিরিচুয়ালিটি মানে দোজ থিংস আর নট ডিফারেন্ট। ইভেন অ্যাজ এ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার মানে নিকোলা টেসলা মানে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার মানে গড বলা যেতে পারে, মানে আজকাল যা ইলেকট্রিক্যাল সিস্টেম দেখছেন আর কি সবই নিকোলা টেসলার দান আর কি পুরোপুরি এসি। তো ওখানে নিকোলা টেসলা স্বামী বিবেকানন্দর সাথে রীতিমতো আর কি তারা ডিসকাশন মানে তো আজকের যুগে মানে কি মানে আজকের যুগে ধরো নর্মাল একটুখানি কেউ ওই সায়েন্স কুতে কেউ পাস করলো, একটুখানি কুতে কেউ এটা চাকরি পেলো কোনো একটা কোম্পানিতে, গেরুয়া বস্ত্র পড়েছে মূর্খ মানে এরকম করে আর কি তো উড়িয়ে দেবে একদম। কিন্তু ভাবুন মানে স্বামী বিবেকানন্দ সেই মানে ধরুন যখন শিকাগোতে গেছিলো, মানে নর্মাল একটা হিন্দু সন্ন্যাসী, তার কাছে না আছে পয়সা, না আছে ঐশ্বর্য, না তার কাছে বিশাল কোনো ফ্যান ফলোয়িং, বাট সে কিন্তু মানে কিন্তু নিকোলা টেসলা কিন্তু স্বামী বিবেকানন্দের এই পোটেনশিয়ালটা বুঝতে পেরেছে যে স্পিরিচুয়ালিটি মানে আর কি কী বলে, আপনারা যখন এইটা নিয়ে এই মানে নিকোলা টেসলার বায়োগ্রাফি পড়বেন বুঝতে পারবেন যে সে কতটা স্পিরিচুয়ালিটি নিয়ে আর কি তার চিন্তাভাবনা ছিল আর কি। তো কথাটা আমি এটা বলতে চাইছি মানে আর যেটা আমাদের দেশে প্রবলেম মানে রিপোর্টারগুলো কেমন ভুংভাং টাইপের কোয়েশ্চেন করছে আর কি আভেকে, মানে আর কি মানে কোয়েশ্চেনগুলো যে মানে মানে আমাদের মানে রিপোর্টারগুলোও তো ম্যাক্সিমাম হিন্দু যারা মোটামুটি কোয়েশ্চেন করছে, মানে তাদের মধ্যেও যে বেসিক যে নলেজ, তারা একটা কুম্ভ মেলার মতন একটা মানে ঐতিহ্যশালী মানে হিস্ট্রিক মানে আর কি মানে মানে হিন্দু আর কি ফেস্টিভ্যালে তারা যাচ্ছে, সেখানে যে কী ধরনের স্পিরিচুয়াল কোয়েশ্চেন করবে সেইটুকু পর্যন্ত তাদের মধ্যে বেসিক নলেজ নেই। তাদের মধ্যে মানে মেন কথা আইআইটির থেকে কেউ কী করে কেউ বাবা হতে পারে, মানে তাদের এটা শখ, মানে তার মানে ম্যাক্সিমাম ইন্ডিয়া এটা শখ যে আইআইটিতে যারা পড়াশুনো করেছে তারা বাবা কী করে হয়, বাবা কোনো হওয়ার জিনিস। মানে আমরা মেটেরিয়ালিস্টিক থিংয়ে মানে আমাদের বাবা মা বলো সব বলো, মানে বাবা মাদের কাজ কী, বাবা মাগুলো একদম পুরোপুরি মানে ছেলে মেয়ে যখনই আজকালকার যুগে বাবা মাগুলো জন্ম নেয় মানে তখনই ছেলে মেয়েগুলো হচ্ছে বাবা মার কাছে আর কি কী বলে মানে টাকা ইনকামের একটা ফ্যাক্টরি, মানে যেই একটা পয়দা করে দিল ব্যাস, বা ছেলে হলে তো একদম তার কপাল পুড়লো। আজকালকার তো মেয়েদেরও বাবা মা ছাড়ছে না, পুরোপুরি মানে মেয়েগুলোকেও মানে আজকের যুগে যে মেয়েদের অবস্থা যেটা হয়ে বলেছে আর কি ম্যাক্সিমাম মেয়েরা আর কি কী বলে আর কি মেয়ে দেখতে শরীরটা তাদের মেয়ের মতন, ভেতরটা তাদের পুরো মাস্কুলার হয়ে গেছে, মানে এটা কিন্তু মেয়েটার দোষ না, ওই মেয়ের বাবা মাগুলো মেয়েটাকে পুরো মাস্কুলার বানিয়ে পুরোপুরি ছেড়ে দিচ্ছে পুরোপুরি। তো এরকম হচ্ছে গাধা বাবা মা আমাদের হিন্দুদের মধ্যে, শুধু তো হিন্দু না এখানে হিন্দু মুসলিম মানে সব সেম হয়ে যাচ্ছে পুরোপুরি, মানে বাবা মাগুলো তাদের ছেলেদেরকে আর কি মানে মানে মেয়ে বানিয়ে দিচ্ছে আর মেয়েগুলোকে পুরোপুরি ছেলে বানিয়ে ছেড়ে দিচ্ছে পুরোপুরি। তো এটা হচ্ছে মানে বলবো আজকের যুগে যা যা সমস্যা সমস্ত ম্যাক্সিমাম সমস্যা তা আমাদের এই প্রিভিয়াস জেনারেশন তৈরি করেছে পুরোপুরি। মানে এখানে কি মা বাবা হচ্ছে পুরোপুরি যেই একটা ছেলে পয়দা হবে রীতিমতো মানে বাবা মা যদি সত্যিকারের মানে আর কি ছেলে মেয়েদের ভালো চাইতো না, তাদের বাবা মার একটা মাত্র কাজ যে মানে ওয়েলথ বিল্ড করে সেটা ট্রান্সফার করা, কিন্তু এখনকার বাবা মাদের মানে ওইসব করতে তো মানে বুদ্ধি খাটাতে হয়, সময় কাটাতে হয়। বাবা মার ধান্দা আমি হচ্ছে ঠিক আছে কোনো মতো একটা চাকরি করবো করবো, তারপর ছেলে মেয়েকে স্কুলে ভর্তি করে দিয়ে ছেলে মেয়ে এবার তোকে একটা কম্পিটিশনের মধ্যে তোকে ঠেলে দিলাম, মানে হয় না যে আর কি ওই মানে রেসের ঘোড়ার মতন, তো আমরা হচ্ছে মানে ছেলেমেয়েরা হচ্ছে রেসের ঘোড়া, তো ওখানে রেসের ঘোড়ার মধ্যে আর কি বাবা মার ঠেলে দেয় নে তুই জিতলে আর কি তুই সম্মান পাবি, তুই সব পাবি, আর না জিতলে আর কি তোকে আর কি মানে ঘোড়াদের যেমন জবাই করে কেটে দেয়, তো আমাদের তো আর জবাই করতে পারে না আজকে সেই সিভিলাইজড যুগে, তো জবাই বাদ দিয়ে বাদবাকি যা দরকার তাই করে ছেড়ে দেয় বাবা মাগুলো। তো এই প্র্যাকটিক্যাল কথাগুলো যখন সমাজে যখন ডিসকাশন মানে আর কি আমার মতে তো আরও বেশি পরিমাণে হওয়া উচিত। আর মানে আজকে দেখুন আজকে যারা আমরা নিব্বি বলি বা আজকে যারা মানে আমরা মানে এই ফেসবুক বলুন বা ইউটিউবে বলুন মানে যেখানে আর কি বিভিন্ন টাইপের ভালগার ভিডিও বাচ্চা মেয়েরা ভালগার টাইপের ভিডিও করছে, বা তোমার নিজেরই বন্ধু বান্ধব দেখো না যাদের বডি কাউন্ট সুপার হাই, মানে আর কি সুপার হাই বডি কাউন্ট যেসব মেয়েদের, আমি ছেলেদেরও কথা বলছি, তো এরা কী করে মানে যেখানে আমরা বলি যে বাবা মা হচ্ছে ভগবানের মতন, তো তারা বাবা মা কী মানে এই ধরনের বাবা মানে এই ধরনের লোকেদের তো কারোর বাচ্চা হবে যে মেয়ের ধরুন আজকের যুগে যে মেয়ের বডি কাউন্ট 10টা 15টা, কেউ শুনলে হয়তো অবাক হবে, আমার চোখে এরকম অনেক মেয়ে আছে যাদের বডি কাউন্ট 15টা 20টাও আছে, 15টা 20টার উপরে আছে, এটা আমি মানে কী বলে আমার চোখে দেখা এর থেকে আরও হাই হতে পারে আর কি। তো যে মেয়ের বডি কাউন্ট 15টা 20টা মানে তার সংসার জীবন কেমন হবে সে তো ভগবান জানে, এটা নিয়ে আমি আগেও একটা ভিডিও করেছি মানে আর কি পুরোপুরি, তাও যেটা মানে আর কি
মানে ভাবুন, যে মেয়ের বডি কাউন্ট এত, তারপর সে বাচ্চা পয়দা করবে, মানে হাউ ক্যান ইউ এক্সপেক্ট যে সেই মেয়ের মধ্যে সেই ফ্যামিনাইন নেচার থাকবে আর সে তার নেক্সট জেনারেশনকে সেই জিনিসটা দিতে পারবে। অ্যাজ ওয়েল অ্যাজ আমি মেয়েদের কথা বলছি না, ছেলেদের ক্ষেত্রেও এটা সমানভাবে অ্যাপ্লিকেবল। যে ছেলে মানে মধ্যে কোনো মানে কী বলে কোনো আদর্শ নেই, কোনো পার্সোনালিটি নেই, কোনো ম্যাসকুলিন নেচার নেই, কোনো কিছু চেস করার ইয়ে নেই, সেও হচ্ছে গতানুগতিক আর কি, গাধার মতন আর কি পুরোপুরি, তাদের সে কী করে তার নেক্সট জেনারেশনকে কিছু দেবে। কিন্তু হ্যাঁ, মানে যেহেতু সে স্পাম দিয়ে এগ দিয়ে একটা বাচ্চা পয়দা করে দিয়েছে, মানে অ্যাকর্ডিং টু আর কি কী বলে আমাদের সোকল মানে আর কি মানে কী বলে মানে মানে আমাদের প্রবলেমটা কি, মানে যেগুলো যেগুলো মানে ভালো ভালো, মানে আমাদের পুরনো জেনারেশনদের কাজ যেগুলো যেগুলো ভালো ভালো, সেই সব জিনিসগুলো আমরা হচ্ছে মানে আমাদের ধর্ম থেকে নিয়েছি, আর যেগুলো আর কি একটু কষ্টকর সেগুলো বাদ, মানে মানে কী বলে অরিজিনালি হওয়া কি উচিত। যেমন আমাদের হিন্দু ধর্মের মধ্যে কী বলে গার্হস্থ্য, বানপ্রস্থ, তারপরে সন্ন্যাস ধর্ম আর কি, মানে ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ, তারপরে সন্ন্যাস। তো বাবা মা তো মানে কী বলে বাবা মা তো আলটিমেটলি 50 বছর বয়স হওয়ার পর বানপ্রস্থ মানে তার বানপ্রস্থে যাওয়া উচিত। আফটার বানপ্রস্থর পরে তারপরে তাদের সন্ন্যাস জীবন করে তাদের ত্যাগ করা উচিত। কিন্তু না, এখনকার বাবা মাগুলো পুরোপুরি মানে মানে যতক্ষণই গার্হস্থ্য জীবনে থাকবে ততক্ষণ তো ছেলে মেয়ের মাথাটা জীবনটা চিবিয়ে 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 নিংড়াবে প্রথমে আর কি। তারপর যখন নিংড়ানো শেষ হয়ে যাবে, তারপর ছেলেটা যখন চাকরি পেয়ে গেল, পেয়ে গেল, তারপর যখন নিজের লাইফটা একটু একটু ঠিক করে ছেলেটা মেয়েটা একটু একটু লাইফটা সর্ট আউট করতে হবে না, তখনও শান্তি নেই বাবা মাদের, তখনও আর কি পুরোপুরি বাবা মাগুলো হচ্ছে মানে মেয়ের বাবা মা ছেলের বাবা মা দুজনের মাথাগুলো খাবে। মানে এই দেখুন না, আজকের যুগে যে এত পরিমাণে যে ডিভোর্সগুলো হচ্ছে, যারা ডিভোর্স করছে আর কি, যেসব মেয়েদের ফ্যামিলিগুলো 498, মানে ভালো করে নোটিস করবেন তাদের মেয়ের বাড়িগুলোর কতটা পরিমাণে ইনভলভমেন্টের সাথে, মেয়ের মায়ের, মেয়ের বাবার, মেয়ের ফ্যামিলির কতটা পরিমাণে থার্ড ক্লাস ইনভলভমেন্ট না হলে মেয়েটা এত পরিমাণে সাহস পায়। আজকে যদি মেয়ের বাড়ি সঠিক হতো, কোনো মেয়ে এরকম টাইপের এত পরিমাণে কাজ করতো না। আর এটাও ঠিক, আমি আমার নিজের চোখে দেখেছি প্রচুর মেয়ে আছে যারা স্বামীর সাথে যদি ভালো না লাগে তারা ডিভোর্স দিয়েছে, বাট তারা কোনো অ্যালিমেনি দাবি করেনি। এটা আমার নিজের চোখে 2-3টে এক্সাম্পল আছে আর কি। সেরকম মেয়েরাও প্রচুর আছে, আবার এরকম মেয়েরাও আছে প্রচুর আছে যারা পুরোপুরি মানে মেয়ের মানে, আমি যেটা বলতে চাইছি আমাদের যে মানে প্রিভিয়াস যে জেনারেশন না, মানে মানে আমরা বলি জেন জি খারাপ, জেন এ খারাপ, সব খারাপ, আমি মানছি মানে তাদের যে প্রবলেমেটিক আছে, কিন্তু এর যে মানে আমাদের যদি প্রোডাক্টে আমাদের যেটা হয় না, গাছই হচ্ছে মানে আমাদের একদম থার্ড ক্লাস। গাছ যদি থার্ড ক্লাস হয়, তারা তাদের সংস্কার যদি না দেয়, মানে আমাদের হিন্দুদের মধ্যে একটা প্রবলেম আর কি, মানে আমরা যদি আর কি মানে কী বলে কোনো মুসলমানদের মধ্যে এই সমস্যা নেই, কোনো খ্রিস্টানদের মধ্যে সমস্যা নেই যে মৌলানা হলে মানে বা ফাদার হলে, মানে কোনো হিন্দু ছেলে যদি পড়াশুনো করে মানে সে যদি সত্যের পথে যায়, সে যদি সমস্ত রকমের মানে আমাদের পৃথিবীতে কী বলে এই সমস্ত মায়ার যে ঝামেলা আর কি পুরোপুরি, সেটা ফাইন্যান্সিয়াল হোক, রিলেশনশিপ হোক, এনি টাইপ অফ যে লাইফে যে প্রবলেমস, এই সমস্ত কিছু বাদ দিয়ে সে যদি রিয়েল যে পিস, ভগবানের আশ্রয়ে যাওয়া, সেটা যদি সে রিয়েল ট্রুথ খুঁজে নিজের জীবনটাকে শান্তিতে থাকতে চায়, তাতেও মানে ওই আভের বাবার ইন্টারভিউটা দেখবেন, মানে তার এত দুঃখ আর কি, যে ছেলে মানে পুরোপুরি সরাসরি মুখে বলছে না, কিন্তু তার থোবড়া মানে এক্সপ্রেশন দেখলে আপনি বুঝতে পারবেন যে তার এটা দুঃখ, তার মেন দুঃখ আর কি, যে ছেলে এত টাকার চাকরি ছেড়ে সন্ন্যাস জন্মগ্রহণ করলো, মানে আর কোনো কাজ নেই। মানে এটা হচ্ছে আমাদের দেশের আর কি মোটামুটি এখন কন্ডিশন আর কি, মানে হিন্দুদের বিশেষ করে আর কি পুরোপুরি, শুধু তো হিন্দু না, আজকাল মুসলমানদের মানে কী বলে মানে যত প্রবলেম হচ্ছে, যত ইংলিশ এডুকেশন আমাদের মধ্যে বেশি পরিমাণে ঢুকে যাচ্ছে না, আমরা মেন্টাল পিস থেকে, মেন্টাল শান্তির থেকে আমরা দূরে সরে যাচ্ছি। আর এটা মানে আমার যেটা ব্যক্তিগত দিক থেকে মনে হয়, মানে এখনকার যুগে যেটা আর ইয়ে হচ্ছে না, ইংলিশ মিডিয়ামে বাচ্চা পড়াও, ইংলিশ মিডিয়ামে পড়ে জানো তোমার ছেলে কোন মানে আর কি কী বলে লন্ডনে গিয়ে কোন মানে আর কি কী বিশাল হনু হয়ে যে চাকরি করবে জানো, তোমার ছেলে ইংলিশ মিডিয়ামে যা মানে কন্ডিশন, যদি সঠিক বিজনেস এবিলিটি না থাকে, তো আপনার ছেলে ওই ইংলিশ মিডিয়ামে পড়ে 10,000 টাকার চাকরিও পাবে না। এটাই ফ্যাক্ট আর কি। তো লাইফে যেটা মেন ইম্পর্টেন্ট বেসিক স্কিল, যেটা দিয়ে আমি ইনকাম করতে পারবো, আর লাইফে ট্রু স্পিরিচুয়ালিটি, ট্রুথ যেটা দিয়ে আমি মেন্টাল পিস করতে পারবো, লাইফের এডুকেশনের এটাই দুটো পিলার। আর ফিউচারে এই দিন মানে কী বলে আমার ব্যক্তিগত দিক থেকে যা মনে হয়, ফিউচারে মানে যে গুরুকুল সিস্টেম, এই সিস্টেম মানে আর কি গুরুকুল সিস্টেমের সাথে যে মডার্ন এডুকেশান, এটার মানে একটা হয় না, মানে এটা একটা মানে কী বলে দুটোর কম্বিনেশান, মানে এরকম টাইপের স্কুল হতে বাধ্য, মানে এটা মানে মানে হয় না, এটা মানে সময়ের দাবি যেটাকে বলে আর কি, মানে এটা সত্যি সময়ের দাবি। ফিউচারে এরকম দিন আসতে চলেছে, আর এরকম অলরেডি শুরু হয়েছে, মানে প্রচুর পরিমাণে শুরু হয়েছে। ইভেন নর্থ ইন্ডিয়াতে তো আমি একটু খোঁজখবর রাখলে আপনি দেখবেন যে গুরুকুল সিস্টেমে পড়াশুনো কিন্তু অলরেডি মানে যতটা আগে ছিল তার থেকে র্যাপিড ইনক্রিজে বাড়ছে আর কি। তখন মানে কী বলে মানুষ যাদের মাথায় একটু যাদের মাথায় বুদ্ধি নেই, আমি তাদের নিয়ে কোনো কথা বলছি না, কিন্তু যারা পড়াশুনো অলরেডি করেছে তারা বুঝতে পারছে যে এই সিস্টেমে পড়াশুনো করে না তুমি মানি ইনকাম করতে পারবে, না তুমি মেন্টাল শান্তি পাবে। আর আমাদের যুগে এডুকেশনের মেন প্রায়োরিটি হচ্ছে কী বলে মেন্টাল পিস, আর তার সাথে আর্নিং পোটেনশিয়াল, যেটা মডার্ন এডুকেশন কোনোভাবেই দিতে পারছে না আর কি পুরোপুরি।